এটাই একটা প্রয়োজনীয়তা। কেন প্রয়োজনীয়তা সেগুলো স্যার ব্রিফ করবেন তার বক্তব্যের মধ্যে। এখানে প্রেসের যারা আছেন তাদের অনুরোধ করবো স্যারের বক্তব্যের শুরুতেই স্যার আপনাদের অ্যাড্রেস সমস্যা এই নিয়ে স্যার আপনাদের যেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট বা জানা এবং সামাজিক পর্যায়ে সেগুলোকে বিশ্লেষণ করা বা বলা সেগুলো নিয়ে স্যার বলছেন। তো অনুষ্ঠানের শুরুতে আমি ছোট্ট একটা অনুরোধ করছি 1 মিনিটের জন্য। আমাদের এখানে ডক্টর সুমন্ত রায় রয়েছেন, একটু জাস্ট স্যারকে কিছুটা আমরা স্লাইড প্রজেকশনে আরম্ভ করি, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকতে তো বটেই, ওই প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি দ্য স্লাইড শো, আই থিঙ্ক দ্যাট উড বি বেটার ফর ইউ অল। আমরা যদি এই স্লাইড শোটা প্রথমে করে নিলে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন কিংবা কিছু থাকে সেগুলো আমরা উত্তর দেব। আচ্ছা, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, শোনার জন্য এবং আলোচনা করার জন্য, তো সবাইকে একটু জায়গা দিয়ে দিলে মনে হয় ভালো হয়। যাই আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, আমি consultant ENT head and neck surgeon at Peerless Hospital. This was the old building. যদি এখন গিয়ে থাকেন Peerless এ দেখবেন এই নতুন বিল্ডিংটি হয়েছে, সত্যি অসম্ভব ভালো একটি বিল্ডিং হয়েছে। সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার আর্কিটেকচার দিয়ে করা। এটা ভাইব্রেশন স্পেশাল ফ্লুইড হওয়ার জন্য একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। এই যে আমরা বলি না নার্ভ, একটা শিরা, নার্ভের থ্রু দিয়ে এই যাচ্ছে ওই যাচ্ছে। নার্ভ কি? নার্ভ ইজ নাথিং বাট লাইক আ ইলেকট্রিক্যাল ওয়ার। ওর মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস যেতে হয়, ওই ইনফরমেশনটা ব্রেনে যায়, হেড অফিস। ব্রেনে গেলে পরে সেই হেড অফিস ইলেকট্রিক্যাল মেসেজ যেটা যাচ্ছে সেটাকে রিড করে এবং তারপরে আমরা ওই ব্যাপারটা অনুধাবন করি। এই যে আমরা চোখে দেখছি, এই ইম্পালসটা নার্ভ দিয়ে চোখের যে জায়গাটা ব্রেনে আছে সেই জায়গায় গিয়ে যে ইনফরমেশনটা দেয় তাতে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। আজকে এইখানটা আমার চুল করছে, আমি এরকম করলাম, এই যে সেন্সেশন, ইট গোজ থ্রু দ্য নার্ভ, এটাও কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস যাচ্ছে। এইটার আবার একটা আলাদা জায়গা আছে, এরকম প্রত্যেকটার আলাদা জায়গা আছে, শোনারও আলাদা জায়গা আছে ব্রেনে। তো ওয়ান্স দিস cochlea, it transforms the sound energy into electrical energy. That energy goes through the nerve of hearing to the brain, where the brain gets the information and we can hear. This is how we hear. এই যে আমি কথাগুলো বলছি আপনারা শুনছেন, সবকিছু কিন্তু এই স্প্লিট সেকেন্ডসের মধ্যে হয়ে যাচ্ছে। This is what is happening. So now আমাদের কানের দুটো যদি ভাগ করে দিই, একটা ভাগ হচ্ছে কানের সুরঙ্গ যেখান দিয়ে শব্দ তরঙ্গটা ঢুকছে, then the eardrum which vibrates, and then these 3 small bones of hearing which also vibrates. এইটা অবধি একটা পার্ট। তারপরে এখানে কক্লিয়াতে ইলেকট্রিক্যালি that is another part. এই যে হাওয়াটা শব্দ তরঙ্গটা আসছে সেটা পর্দাকে নাড়াচ্ছে, 3টে হাড় পড়ছে, তাহলে শব্দটা বহন করছে conductive part of hearing. Once it enters inside in the inner ear, in the cochlea, now it gets transformed into electrical energy, and that is called sensory neural part of hearing. তাহলে there are 2 parts of hearing. কেন দুটো পার্ট করলাম? এই পার্টটায় যদি কিছু হয়, ইট ইজ ভেরি ইজি। আজকে কানের পর্দায় ফুটো হতে পারে না, তার জন্য শোনার কমে যেতে পারে। কানে সর্দি লাগার জন্য এক এক সময় কানের পর্দার ভেতরে সর্দির মতন জমতে পারে, সেইটার থেকেও কন্ডাকশনে গন্ডগোল হতে পারে। তাহলে কন্ডাকশনে যদি গন্ডগোল হয়, অনেক ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আমরা কিছু ছোটখাটো অপারেশন করে দিই। পর্দার যেরকম ফুটো থাকলে পরে পর্দার অপারেশন করে দিই, তাহলে আবার কন্ডাকশনটা ঠিক হয়ে যায়, লোকটি আবার শুরু হয়ে যায়। What happens if there is a sensory neural problem?
then the real challenge comes. Or dead in our body, no medication can bring it back. এটা আমাদের জেনে রাখতে হবে, যে কোনো নার্ভ, যে কোনো শিরা আমাদের শরীরে যদি কম কাজ করে কিংবা একেবারেই নষ্ট হয়ে যায়, সেই শিরাটাকে আবার পুনরুদ্ধার করা is next to impossible. ওই যে অনেকে হয় না, আপনার একটু শিরাটার এই কমে গেল, আপনাকে একটু দুটো ভিটামিন দিয়ে দিলাম, ভিটামিন কোম্পানিরা একটু বড় পূর্বক ফিনান্সিয়ালি দে আর গেটিং স্ট্রঙ্গার, কিন্তু কোনো লাভ হয় না। সো ইফ দেয়ার ইজ আ প্রবলেম উইথ আ নার্ভ, যেটা আমরা বললাম সেকেন্ড পার্টটা, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, তাহলে কি করা যেতে পারে অ্যান্ড হোয়াই ডাজ ইট হ্যাপেন। এবার আমরা একটু টুক করে বলে নিই যে এই যে নার্ভের যে প্রবলেমগুলো হতে পারে, কানে শোনার নার্ভের প্রবলেম হতে পারে, পার্টিকুলারলি উই আর টকিং অ্যাবাউট the children who are born with loss of hearing or with no hearing. Why does it happen? It can be genetic কারণে হতে পারে, it can be due to injury মানে মার গর্ভাবস্থায়, মার পেটে থাকাকালীন মা হয়তো পড়ে গেল, কি মার পেটে কোনো চোট লাগলো তাহলেও হতে পারে, কিংবা সেই বাচ্চার মাথায় চোট লাগলো এবং সেই চোটটা গিয়ে ভেতরে নার্ভটাকে আঘাত করলো, then also it can happen. After birth, that can also cause injury to the nerve of hearing. This when the child is in her womb, কিরকম ডিজিজ, যেটা আমরা টর্চ সিনড্রোম বলি, রুবেলা হতে পারে, মাম্পস হতে পারে। আমাদের সামাজিক গঠনের জন্য অনেক মিস ইনফরমেশন আছে। বাচ্চাকে হিয়ারিং এড দেব, লোকে কি বলবে, লোকে কি বলবে তা দিয়ে কিছু যায় আসে না, কারণ হচ্ছে বাচ্চাকে সুস্থভাবে বড় হতে হবে, এটা বুঝতে হবে। আজকে হিয়ারিং এডের কাজ কি? হিয়ারিং এডের কাজ হচ্ছে যখন নার্ভটা কম কাজ করছে, হিয়ারিং এড অ্যাকচুয়ালি মাইক্রোফোনের মতো, অ্যাম্পলিফায়ারের মতন, ও আওয়াজটাকে বাড়িয়ে দেয়, তার শোনাটা ঠিক করে দেয়। সে যেটা কম শুনছে সেটাকে ঠিক শোনাতে দেয়। আর একটা ভুল আমাদের ধারণা আছে, এক কানে তো কম শোনে আর একটা কানে তো ঠিক শোনে, তাতে আর অসুবিধা কি? তাই যদি অসুবিধা না হতো তাহলে কিন্তু ঈশ্বর দুটো কান আমাদের দিত না। একটা জিনিস বুঝতে হবে, আমাদের মাথাটা কিন্তু গোল, গ্লোবাল এই শেপ হওয়ার জন্যে 360 ডিগ্রি হিয়ারিংটা দরকার। তবে গিয়ে কিছু কিছু প্রয়োজনীয়তা থাকে। কি প্রয়োজনীয়তা? আমরা যে মাল্টিলিঙ্গুয়াল, একটার বেশি ভাষা আমরা যে শিখি, 360 ডিগ্রি হিয়ারিং না হলে ঠিক মতন শিখতে পারি না, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমি পরিষ্কার কথা বলছি, যেটাকে ইংরেজি থেকে বলি ক্রিস্প কথাবার্তা, কি কেমন আছেন, এই যে প্রত্যেকটা কথা যে পরিষ্কারভাবে কথা বলছি, আমি যদি 360 ডিগ্রি না শুনি ঠিক করে, তাহলে কিন্তু আমি পরিষ্কার শুনতে পাবো না। পরিষ্কার আমি যদি শুনতে না পাই, সেটাই রূপান্তরিত হয় আমার কথা বলাতে, আমি পরিষ্কার কথা বলা শিখবো না। আজকে কিন্তু কম যদি আমি শুনি, আমি কিন্তু জানি না আমার কতটা কথা বাজেভাবে আমি শুনতে পাচ্ছি। এই যে দেখবেন যে বাচ্চারা কম কথা মানে শুনতে কম পায় ছোটবেলা থেকে, আমি কিন্তু শুনতে পায় নাতে যাচ্ছি না, সেটাতে কপিয়ার ইমপ্লান্ট, সেটা আলাদা চ্যাপ্টার। আমি কম শুনতে পাওয়ার কথা বলছি, নার্ভটা কিছুটা কম কাজ করছে, তাদের ক্ষেত্রে এই যে আপনাকে বললাম কি কেমন আছেন, তারা আমি জানি না, তারা হয়তো শুনছে কি কেমন, হয়তো এরকমই শুনছে, মানে একটা বিকৃত ভাবে শুনছে, এবং সেইটা শোনার জন্যেই তারা কিন্তু কথাটাও যেটা শিখছে, তারাও কিন্তু মুখে বলছে কি কেমন আছেন, তারা কিন্তু কি কেমন আছেন এই কথাটা বলছেন। তাহলে একটা বাচ্চাকে কিন্তু পরিষ্কার শোনাতে হবে, এবং শোনাতে হবে তার কথা বলা শেখার আগে থেকে।